বর্তমান বিএনপির চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ছেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সুযোগ্য ছেলে তারেক রহমানের মার্কা হচ্ছে এই ধানের শীষ। উপস্থিতি, আমরা বিগত কত 16-17 বছর আপনাদের সামনে এইভাবে আসতে পারিনি, ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে যাইতে পারিনি, আপনারা সবাই তো জানেন। দীর্ঘ আন্দোলনের পরে আমরা কেন আন্দোলন করেছি? আমরা চাঁদাবাজির জন্য আন্দোলন করিনি, আমরা লুটতরাজ করার জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কুচক্রী মহল এখন আমাদের বিরুদ্ধে অপবাদ প্রচার করিতেছে যে আমরা নাকি চাঁদাবাজি করি। আমাদের এই লক্ষ্মীপুর দিয়ে সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো উনি কোন মানুষের সাথে চাঁদাবাজি করেছে? আমাদের প্রার্থী যোগ্য প্রার্থী, আমাদের এই প্রার্থীর বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কোন দুর্নীতির মামলা দিতে পারে নাই। আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা মানুষের নামে 8টা-10টা সর্বনিম্ন মামলা 200, 300, 400, 500 পর্যন্ত মামলা দিয়েছে। আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি এখানে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই। ভাইরা আমার, আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। একটা মানুষ আছে তারা ভ্রান্ত ধারণা আপনাদেরকে ভুল পথে প্রভাবিত করতেছে। একটা কথা মনে রাখবেন, আমাদের এই দেশ একটা মুসলিম প্রধান দেশ। ভাইরা আমার, এই দেশে শতকরা 92% লোক মুসলমান। আমরা কি ইসলাম ধর্মের ভিতরে নয়? দেশ কি কোনো বিধর্মী রাষ্ট্র? বাংলাদেশ কি কোনো হিন্দু রাষ্ট্র? আবার নতুন করে ইসলাম প্রতিষ্ঠা করার কি আছে আপনারাই বলেন। তারা বলে শরিয়া। আল্লাহর যে নামাজ আমরা যে পড়ি এই নামাজও শরিয়া, আমরা যে রোজা রাখি এইটাও শরিয়া। আল্লাহর আইন কি আমরা মানি না? জমিনে আমরা কি আল্লাহর আইন মানি না? আমাদের দেশ কি ইসলামিক রাষ্ট্র নয়? এই দেশে কি আবার নতুন করে ইসলাম কায়েম করার কোনো কিছু আছে? তারা ইসলামের লেবাস নিয়ে আপনাদেরকে প্রতারিত করতেছে। আপনারা তাদের এই পচা কথায় কান দিবেন না। তারা একটাই রাজনৈতিক দল, আমরাও একটা রাজনৈতিক দল। তাদের মার্কা হচ্ছে পাল্লা, আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ। আপনারা যাকে খুশি, যাকে ভালো লাগে তাকে আপনারা ভোট দিবেন, কিন্তু আমাদেরকে ভোট দিলে জাহান্নামে যাবেন, আরেকটা দলকে ভোট দিলে জান্নাতে যাবেন। এই সকল বাজে কথা আপনারা বিশ্বাস করবেন না। আর বাবার সম্পত্তি না, এটা কার জিনিস? জান্নাতের মালিক একমাত্র কে? জান্নাত দিতে পারে কে? আমি ফারুক কবিরাজ আপনাকে জান্নাত দিতে পারবো? আমার প্রেসিডেন্ট, আমার চেয়ারম্যান তারেক রহমান দিতে পারবে? কেউ দিতে পারবে না। জামাত ইসলামের শফিকুর রহমান পারবে? ফরমানের উদ্দিনে পারবে? আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমার আমল যদি ভালো হয় তাহলে পরকালে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, তাই না? আমার আপনারা কারো কান কথায় পরাজিত হবেন না। ইনশাআল্লাহ আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন। শুধু আপনার ভোটটা দিলেই হবে না, তারা আমাদের গ্রামে গ্রামে আমাদের এই সহজ সরল মা বোনদেরকে তারা বিভিন্ন ভাবে প্রতারিত করেছে। আপনারা তাদেরকে বুঝাবেন যে তোমাদেরকে যে বুঝ বুঝিয়েছে এই বুঝ সঠিক নয়। তুমি যদি আল্লাহর ইসলামের হুকুম হাকাম মানো তাইলেই কেবল তুমি জান্নাতে যাইতে পারবা। তোমাকে কোনো মার্কা, কোনো দল তোমাকে জান্নাতে নিতে পারবে না। নিয়ে সবাই মা বোনদেরকে নিয়ে 12 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের এই ধানের শীষের প্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়াকে ধানের শীষ মার্কে আপনারা বিজয়ী করবেন। আমাদের দেশ, আমাদের দল যদি রাষ্ট্র গঠন করতে পারে তাহলে এই দেশে মহিলাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিয়ে দিব। প্রত্যেকটা মহিলা একটা করে ফ্যামিলি কার্ড পাবে। প্রত্যেকটা কৃষক আগাম দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।